জিবরিল বললেন, হুজুর আর আপনার সঙ্গে যাব না, এ দায়িত্ব আমার শেষ হয়ে গেল। জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল বাপজি চুপি চুপি যাওয়ার পর আবু বকরের বাড়ির দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। মুফাসসিরিনে কেরাম সিরাতে হালমিয়া বলে বাপজি একটি কিতাব উলামে দেওবন্দের বাপজি লেখাও রাসূলের জীবনীতে পাওয়া যায়। আল্লাহর নবীজির বাপজি আপনার বন্ধু আবু বকরকে পুরাপুরি নামটা বাপজি বের করতে হয়েছিল না। আল্লাহ রাসূল শুধু বলেছেন আবু বকর শব্দ বাপজি বের করতে যাবেন, সঙ্গে সঙ্গে বাবা মাথায় পুটলা নিয়ে বাবা আবু বকর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাপজি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এই আবু বকর, তুমি কি জানতে আজকে রাত্রিবেলায় আমি তোমাকে এসে ডাক দেব রে আবু বকর? আবু বকর বলছেন, হুজুর না না নাও, আমি জানতাম না। বলে, আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও না? আবু বকর বলছেন, নবী একদিন নয়, 2 দিন নয়, আজ প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তোমাকে আর আমাকে মনে হয় একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ওগো আল্লাহ রাসূল শুনে নেন, আজ থেকে 6 মাস আগে নবী ও রাসূল শুনে নেন, সেই দিন থেকে আজ পর্যন্ত নবী গো আমি পিঠ লাগিয়ে বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, এই আবু বকর তুমি কি করে তা বলো? বলো, হুজুর রাত্রিবেলা আপনার পেছনে এশার নামাজ পড়তাও, এশার নামাজ পড়ার পর নবী গো আমি সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম, আপনি ভালো জানেন। বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বাড়িতে এসে একটা সুন্দর করে বাপজি খাজুর গাছের ছোবা বাপজি মোলাম করে ভালো করে বাপজি আপনার নরম করে বাপজি একটা কাতলা বানিয়েছিলেন। আবু বকরের স্ত্রীর নাম ছিল বাপজি বিবি রুম্মান আলাইহা সালাম। আল্লাহ রাসূলের বাপজি আপনার নয়, এই আবু বকরের স্ত্রী রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, ওগো আমার প্রাণের স্বামী আবু বকর, এই গাদলাখানা কি করবেন বলুন? আবু বকর কাঁদতেন আর বলতেন, ও বিবি রুম্মান শুনে নাও, বেঈমানেরা চিনতে পারে না রাসূলকে আমার, যেই দিনকে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহ চলে যাবে, মক্কা থেকে মদিনায় অনেকটা রাস্তার বিবি বলে, হ্যাঁ সেই দিনকে আমি তার বন্ধু আবু বকর সঙ্গে যাব। নবী বলেছেন আমাকে নিয়ে যাবে। ওরে আমার বিবি রুম্মান, ওই রাস্তা যেতে 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 রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে যাবে। নবী যখন বলবেন আবু বকর আর হাঁটতে পারি নাই, আমি এলে গিয়েছি রে আবু বকর, সেই দিনকে আমি শুনে নাও ওই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি কি করব, গাদলার উপরে আল্লাহ রাসূলকে শুইয়ে দিয়ে আমি বিশ্ব নবীজির জন্য আরাম করার জন্য আমি খাজুর গাছের গাদলা বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই গাদলা কিছুদিন কার বাপজি খাবার আর পানি পুটলার আকারে বাপজি ভরে নিয়ে এশার নামাজ পড়ে এসে তার বিবি রুম্মান এবং আয়েশা তার বেটি রুম্মান নয়, মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, তার 2 বেটিকে নিয়ে আর তার বিবি রুম্মানকে নিয়ে বাবা ওই পুটলাটা তুলে নিয়ে মাথায় করে নিয়ে দরজায় সারা রাত বাপজি আপনার কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন নাও। ওগো নবী আবার যখন ফজর আজান হতো সঙ্গে সঙ্গে আমি পুটলা বাড়িতে রেখে দিয়ে আবার ফজরে জামাত ধরার জন্য দৌড়ে চলে যেতাম। আল্লাহ রাসূল বললেন, আবু বকর এত ভালোবাসো তুমি আমাকে? বলে, হ্যাঁ। বলে, আবু বকর আর দেরি করা যাবে না, ওই দেখো মনে হয় বেঈমান কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে ধাওয়া করবে। আবু বকর এখনই চলো, মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলে, হুজুর চলুন। নবী বলেন আবু বকরকে নিয়ে আবু বকরের বাড়ি থেকে আমি মক্কা নাই মদিনা রাস্তায় দৌড় দিতে শুরু করলাম। আবু বকর আমার সঙ্গে সঙ্গে যায়। অনেকটা দূর চলে গিয়ে দেখলাম, আমি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একবার আবু বকর আমার
ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায়, আবার বাম দিক থেকে সামনের দিকে চলে যায়, আবার সামনের দিক থেকে বাপজি পেছন দিকে যায়, আবার পেছন দিক থেকে বাপজি ডান দিকে যায়। এইভাবে আমার নবী বলেন, আবু বাকারকে দেখলাম আমি যতটা রাস্তা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আমার সাথে সাথে আবু বাকার চারিদিকে শুধু দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূল আবু বাকার হাতখানা ধরে বলেন, আবু বাকার তুমি আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যেতে গিয়ে আবু বাকার মনে হয় তোমার বিবির উম্মার, তোমার বিটি আয়েশা, তোমার বিটি আসমার জন্য মনে হয় মন খারাপ করে। ওরে আবু বাকার এভাবে আমার চারিদিকে কেন তুমি ছোটাছুটি করে বললাও? আবু বাকার বাবা আল্লাহ রসুলের কাছে আদবের সে দাঁড়িয়ে গিয়াও নবীর হাত ওখানা ধরে বলছেন, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন। ও আল্লাহর নবীজি আপনার সাথে থাকলে সারা পৃথিবীর সব মায়া ভুলে যায়, বলুন সুবহানাল্লাহ। এমনকি বিবি নিজের সন্তানদের কথা ভুলে যায়। আল্লাহর নবী বলেন, আবু বাকার তাহলে চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করেছিলে বলো? আবু বাকার বলে, হুজুর আমি ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, সামনে থেকে পেছন দিকে কেন দৌড়াদৌড়ি করেছিলাম আপনি জানেন না? বলে নাও ওগো নবী গাও আজ মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে আমরা। বলে হ্যাঁ, এই কথাটা যদি বেঈমানেরা যদি কোন রকমে যদি টের পেয়ে যায়, জানতে পেরে যায়, নবী যদি গতকালকে যদি তারা জানতে পেরে যায়, আর বেঈমানেরা হয়তো তারা রাস্তার চারিদিকে হয়তো বেঈমানেরা তীর ধনুক নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবে। ওগো আল্লাহর নবী গাও আমি ডান দিকে যাই যেন ডান দিক থেকে বেঈমানেরা যদি আপনাকে তীরগুলো ছুঁড়ে মারে, ওগো আল্লাহর রাসূল আপনার শরীরে ডান দিকে না লেগে গিয়ে যেন আবু বাকার যেন পিঠে লেগে যায়, বলুন সুবহানাল্লাহ। নবী এই কারণে আমি চারিদিকে দৌড়াই, চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আমার দেহতে যেন লাগিয়ে যায়। আল্লাহ রাসূল বাপজি আর থাকতে পারলেন না, আবু বাকারকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, আবু বাকার এত ভালোবাসা আমাকে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল খুশি হয়ে সঙ্গে সঙ্গে নবী বলেন, এই আবু বাকার আমি তোমার ব্যবহারে এত খুশি হয়ে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন শুনে নাও, নিশ্চয় তোমার আজকের এই মহব্বত আমার সাথে হিজরত করাটাও সারা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি একদিকে হয়, আমি পয়গম্বর রাসূল বলছি তোমার আজকে রাত্রি নেকিটা উপর পাল্লা হলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আবজি হাদিসে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, ওগো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিতে রাজি আছি। ওগো বন্ধু আবু বকর আপনার জীবনের সব নেকি নয়, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন সেই রাত্রির নেকিটা একটু আমার সাথে বদল করবে? আবু বকর বলতেন, না আমার জীবনের সব নেকি দিব কিন্তু এই রাত্রি নেকিটা দিব না। বাপজি আমার সোনা লালেরা, আমি বলছিলাম এত বড় দামি সাহাবা আবু বকর থাকতে কিন্তু রাসূলুল্লাহ বললেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূলকে যদি পাঠাতেন তাহলে আমার সাহাবার মধ্যে থেকে বাপজি উমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এখানে আবু বকরের নামটা বললেন কেন? আল্লাহ রাসূল বলেছেন আমি আবু বকরের মধ্যে নয়, আমি উমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। যেই নবুয়তি মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। আবু বকর নয় উমর এত বড় দামি সাহাবা। হযরত উমরের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উমর এত বড় বাপজি আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন, অন্য কোন সাহাবা ছিলেন না এত বড় দামি। হযরত উমর তিনি আধ্যাত্মিক জগতের কেমন সম্রাট ছিলেন এই কথাটা বর্ণনা করতে গিয়ে আলী তিনি একটা কথা তুলে ধরেছেন উমরের ব্যাপারে। আলী বলছেন এটা আমার স্বপ্নের কথা। আলী বলছেন আমি রাত্রিবেলা একদিন স্বপ্ন দেখলাম। কবে? কেতাবে লিখছে যেই সময় রাসূলুল্লাহ বাপজি ইন্তেকাল করে গেছে, নবী বেঁচে নাই।
আমরা জানি নবীজি ইন্তেকাল করার পরে রসুলের বাপজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তিনি বাদশা ছিলেন, খলিফা ছিলেন। এই আবু বকর ইন্তেকাল করার পর এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা হলেন। হযরতে সেই আলী বলছে, ওমর যখন বাদশা ছিলেন সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? আলী বলছেন, আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আমি স্বপ্নে দেখছি ফজরের নামাজের ইমামতি করছেন আমার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এটা আলী বলছে, আমি রাত্রিবেলা দেখলাম বিশ্ব নবী মসজিদে নববীতে ইমামতি করছে। এখানে অনেক বাপজি ভাই আছে আমরা। একটা মানুষ 5 বছর আগে যদি গ্রামের একটা লোক মারা যায়, দুটি একটা লোক কেউ না কেউ বাপজি গ্রামের 5 বছর হোক 2 বছর পর হোক ওই মৃত লোকটাকে অনেক সময় স্বপ্নে দেখে। দেখে না অনেক মানুষ? বলে, ভাই তোর আব্বার সাথে আমি অমুক নাজিরপুরে মোড়ে কিংবা হিতানপুরে মোড়ে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম আজ রাত্রিবেলা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আলী বলছেন, আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম ফজরের নামাজের ইমামতি করছেন রাসূলুল্লাহ। আলী বলেন, আমি নবীজির পেছনে গিয়ে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। আলী বলেন, আমার ঘুম ভাঙে নাই। নবীজি সূরা কেরাত করার পর বাবা সালাম ফিরলেন 2 রাকাত নামাজ পড়ে। আলী বলেন, আমিও সালাম ফিরলাম। হযরতে আলী বলেন, বিশ্বনবী সালাম ফিরার পর অনেকক্ষণ ধরে বাপজি তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, মনে মনে তাসবিহ পড়লেন। আলী বলেন, আমিও বসে বসে তাসবিহ পড়ছিলাম। তাসবিহ পড়ার পর আল্লাহ রাসূল ছোট্ট করে দোয়া করলেন, আমিও দোয়া করলাম। দোয়া করার পর মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা হাতে একটা খাজুরের ব্যাগ হাতে করে নিয়ে বাপজি আল্লাহ রাসূলুল্লাহকে ডাক দিতেছে, ও আল্লাহর নবী, আপনার আমার নতুন বাগানের খেজুর ফল, ও নবী, এক বাগ আপনার কাছে নিয়ে এসেছে আপনাকে হাদিয়া করার জন্য। আমি আপনাকে দান করলাম নবী। কারণ আপনারা হয়তো জানেন কি জানেন না, আল্লাহর নবীর জন্য যাকাতের টাকা বাপজি খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। একমাত্র শুধু হাদিয়া বাপজি রাসূলুল্লাহ খেতে পারতেন। আল্লাহ রাসূলকে মহিলা মসজিদে নববীর দরজা থেকে ডাক দিয়ে বলুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর ও নবী আপনার জন্য হাদিয়া করেছে, আপনি নিয়ে যান। আপনার অনেকগুলো সাথী ভাইরা আছে, তাদেরকে দেন, ভাগ করে আপনারা খান। আলী বলেন, দেখলাম আল্লাহ রাসূল একজন সাহাবাকে বলেন, সাহাবা ওই মহিলার কাছ থেকে খাজুর ব্যাগটা নিয়ে এসো। আলী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একজন সাহাবা খেজুর ব্যাগটা নিয়ে এসে আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বাম হাতে খেজুর ব্যাগটা ধরে নিলেন। আলী বলেন, আমি সবারই পেছনে ছিলাম। অনেকগুলো সাহাবা নবীর পেছনে নামাজ পড়েছিলেন আমার মতো, সবাই বসেছিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর কাছে এসো। আবু বকর কাছে গেলেন। নবী বলেন, আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর বাপটি মুচকে মুচকে হাসছেন, তিনি জানেন আল্লাহর নবী আমার আব্বার নামও জানার পরও কেন আবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর আস্তে করে হাসতে হাসতে বলেন, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলেন, দেখলাম বিশ্ব নবী খাজুর ব্যাগে হাত ভরে প্রথমে বাপজি 3টা খেজুর উঠানোর পর বলেন, আবু বকর হাত ওখানে বাড়াও। আবু বকর হাত বাড়ালেন। বিশ্ব নবী 3টা খেজুর তুলে আবু বকর হাতে দিয়ে দিলেন।
আল্লাহর নবীজির সাহাবা আলী বলেন, তারপরে উমার ফারুককে ডাকলেন, উনি আসলেন। আল্লাহর নবী বলেন, উমার তোমার আব্বার নাম কি বলো? উমার বললেন, আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহ রাসূল বলেন, উমার হাত বাড়াও। উমারকে 4টে খেজুর দিলেন। আবার আলী বলেন, এইভাবে সব সাহাবাকে এক এক করে ডাকলেন, নাম তার বাপের নাম জিজ্ঞাসা করে, কাউকে 3টা, কাউকে 4টে, কাউকে 5টাও, কাউকে 6টা, কাউকে 7টা, কাউকে 8টা, কাউকে 9টা, কাউকে 10টাও, কাউকে 11টা 12টা পর্যন্ত খেজুর দিয়েছিলেন। আমি দেখছিলাম সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন, এবার আমার পালা। আমার বিশ্বনবী বলেন, আলী তুমি কাছে এসো। আলী বলেন, আমি কাছে চলে গেলাম। রাসূল বলেন, আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন, আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ বিশ্বনবীর আমি জামাই, আমার আব্বার নাম আলী, ওটা ভালো জানেন, আমি তো পর নয়। কিন্তু আলী দেখলেন সবাইকে জিজ্ঞাসা করেছে, সবাই নাম বলেছে বাপের নাম। আলী বলেন, আমি তাদের নাই, আমিও আমার আব্বার নাম আবু তালিব বলে আমি উত্তর দিলাম। বলে আমার আব্বার নাম আবু তালিব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, আমি দেখলাম। আলী বলেন, ওগো আমার রাসূল বলেন, আলী হাত বাড়াও। আমি হাত বাড়ালাম। আমি মনে মনে ভাবলাম, সব সাহাবার চেয়ে আমি তার জামাই, আমাকে বেশি খেজুর দিবে। আল্লাহ রাসূল ব্যাগের ভিতরে দেখলাম অনেকগুলো খেজুর আছে। আল্লাহর নবী হাত ভরে দিয়ে মাত্র একটা খেজুর তুলে আলীর হাতে দিয়ে দিলেন। আলী খেজুরটা হাতে করে নিয়ে আলী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে আমি চিন্তা করেছিলাম, আমার বাড়িতে 3 দিন 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাও, হাসান হোসেন খোদার তাড়নায় কান্না করে, আমি একটা খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করে দেব? আল্লাহর নবী কেন আমাকে একটা খেজুর দিলেন? নবী তো ভালো জানেন তারা হাসান হোসেন নাতিরাও ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার পেটে ক্ষুধার্ত অবস্থায় থাকে, এটা নবী জানা সত্ত্বেও কেন নবী আমাকে একটা খেজুর দিল? হযরত আলী বলেন, খেজুরটা নিয়ে মনে মনে ভাবছিলাম। আল্লাহ রাসূল বলেন, আলী আর তুমি চিন্তা করো না রে আলী, আমি তোমার পয়গম্বর রাসূল হুকুম দিলাম, খেজুরটা হাতে নিয়ে তুমি আর দেরি করো না, এক্ষুনি তুমি মুখে ভরে দিয়ে তুমি চিবে খেতে শুরু করো। আলী বলেন, আমি খেজুরটা মুখে ভরে দিয়ে আমি চিবাতে শুরু করলাম। যাহাতে চিবাতে লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ফজরের মসজিদে বাবজি আজান, বাস্তবে আজান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলছেন, আমি স্বপ্নে দেখছিলাম এই ঘটনাগুলো। খেজুরটা রাসূল স্বপ্নে খেতে বলেন মুখে ভরে দিলাম, যাহাতে চিবা ছিল। আর ওইমনি মসজিদে আমি দেখলাম প্রকাশ্য আজান হয়েছে। আজান হওয়ার পর অমনি ঘুমটা ভেঙে গেল।